এখানেই শেষ না, আমি আবারও আসবো তোর শহরে, কিন্তু এবার কান্না করতে না, শুধু এটা দেখাতে কতজন আমাকে চেয়েছিল ওই উপরওয়ালার কাছে। ভালোবাসা গোপনেই সুন্দর, যত্ন করে রাখতে হয়। জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয়। আমি তোমার শখের নারী না হতে পারলেও তুমি সারা জীবনই আমার শখের পুরুষ হয়ে থাকবে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও নিজের মনকে বোঝাই, আজ না হয় কাল সব হয়তো ঠিক হয়ে যাবে। এটাই হয়তো আমার অবুঝ মন। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি বদলে গেছো। যার জন্য চোখে আমার এক ফোঁটা ঘুম নেই, সে কতই না শান্তিতে ঘুমাচ্ছে। ইস, কত যত্ন করেই না ঠকিয়েছো আমায়। তোমার এইভাবে বদলে যাওয়া, আমি এটাই চিন্তা করি, তুমি কি সেই মানুষটা ছিলা যাকে আমি ভালোবাসছিলাম? কাকে খারাপ বলবো? খারাপ তো আমি, কারণ সবাইকে বিশ্বাস আর ভালো মনে করি। তুমি এমন কাউকে হারিয়েছো জানো, যে তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবী হারাতে রাজি ছিল। আমায় নিয়ে যাদের অন্তর জ্বলে, তারাই আবার আমার সবকিছু কপি করে। ভাবা যায়? কেউ জিজ্ঞেস করলে বইলো আমি তোমারে ঠকাইছি, না হলে মানুষ তোমাকে খারাপ বলবে। আচ্ছা, ছেলেদের কোন জিনিসটা তোমার ভালো লাগে না? খালি পকেট। কেন? খালি পকেটে ছেলেদেরকে কেউই ভালোবাসে না। কেউ হাজার খুঁজেও ভালোবাসা পায় না, আর কেউ পেয়েও তার মূল্য বুঝে না। জানো মা, তুমি আকাশের সবচেয়ে সুন্দর তারা, কারণ তুমি ছাড়া আমি পথহারা। যাকে একবার ভালোবাসা যায়, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়, তবুও কখনো তাকে ঘৃণা করা যায় না। বেঈমানকে মনে রেখে লাভ নেই, তোমাকে আমি আমার ঘৃণাতেও রাখি না, কারণ তুমি তারও অযোগ্য। তোমাকে যে ক্ষমা করে দিব এতটা ভালো মানুষও আমি নই। ভালোবাসার অপরাধে যে শাস্তি তুমি আমাকে দিয়েছো, আমি চাই। আমি 10 জনের না, একজনে আসক্ত, আর ওই একজনটাই তুমি। চোখের পানিগুলো শব্দ করে না, তাই তো মনের কষ্টের কথাগুলো কেউ বুঝতেই পারে না। অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, তার ব্যবহারটাই যথেষ্ট।